সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। এই দেশটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তিন দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত, আর একদিকে রয়েছে মিয়ানমার। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে। সম্প্রতি প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। নতুন পথে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে পৌঁছেছে। এমনিতেই ভারতের সাথে পাকিস্তানের যে দ্বন্দ্ব রয়েছে তা বাংলাদেশকে ঘিরে নতুন পর্যায়ে পৌঁছাতে পারে। আবার চীনের সাথেও ভারতের বৈরী সম্পর্ক রয়েছে। এসব বিষয় বিবেচনা করে চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি আরও ঘনিষ্ঠ হয় তাহলে কি হবে? বাংলাদেশ ভারতের এই বিরাজমান পরিস্থিতিতে কার লাভ কার ক্ষতি হবে, আর চীনই বা কী ধরনের সুবিধা পাবে? এসব বিষয়ের খুঁটিনাটি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ নদীমাতৃক এই দেশটি ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি। ভাটির এই দেশটির সাথে ভারতের ৪,১৫৬ কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা, অর্থাৎ বাংলাদেশকে ভারত তিন দিক থেকে ঘিরে রেখেছে। অন্যদিকে ১৯৪৭ সালে দেশ ভাগের মধ্য দিয়ে ভারত পাকিস্তানের জন্ম হয়। ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ২৮টি প্রদেশের এই দেশটি জনসংখ্যার বিচারে বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। ১৯৪৭ সালে জন্ম নেয়া পাকিস্তান আকারে বিশ্বের ৩৪তম বৃহৎ দেশ আর জনসংখ্যার বিচারে ষষ্ঠ জনবহুল রাষ্ট্র এটি। জন্ম নেয়ার পর থেকে নানান ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে। দুই দেশের মধ্যে অসংখ্য দ্বন্দ্ব ও যুদ্ধের স্থলে পরিণত হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমানাগুলোর মধ্যে অন্যতম ভারত পাকিস্তান সীমান্ত। ভারতের সাথে পাকিস্তানের ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে। আর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল। ১৯৭১ সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি। তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে, বিশেষত যুদ্ধ অপরাধের বিচারের প্রেক্ষাপটে। এবার আসা যাক বাংলাদেশের বিষয়ে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পথে এগিয়ে চলছে, আর তাতেই যেন ভারতের গা জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি প্রদেশ। এই রাজ্যগুলো মূল ভারতের সাথে যোগাযোগ রক্ষা করা হয় শিলিগুড়ি করিডোর দিয়ে, যার পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ। করিডোরটির একটি সরু অংশ ভারতের নিয়ন্ত্রণে, যেটি শিলিগুড়ি বা চিকেন নেক নামে পরিচিত। প্রায় ২২ কিলোমিটার প্রস্থ আর ৬০ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি ভারতের লাইফ লাইন বলা হয়ে থাকে। যদি এই করিডোর না থাকতো
তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্বে ভারত পুরোপুরি স্থলবেষ্টিত। এটি দিয়ে যাতায়াত হয় ভারতের 7টি অঙ্গরাজ্যে। যদিও দীর্ঘদিন ধরে ভারতের এই 7টি অঙ্গরাজ্যে, বিশেষ করে অরুণাচল, নাগাল্যান্ড আর মণিপুরের জনগণ ভারত থেকে আলাদা হইতে চাইছে। এক কথায় 7 সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র গঠন করতে চাইছে, আর এতে মাঝে মধ্যে সায় দিচ্ছে ওত পেতে থাকা চীন। ভারতের শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব বেশ যথেষ্ট রয়েছে। এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করছে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় এখানটাতে। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে। আর চিকেন নেক থেকে মাত্র 130 কিলোমিটার বা 81 মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় ঘাপটি মেরে বসে রয়েছে চীনের ড্রাগন আর্মি। আকাশপথে চিকেন নেকের দূরত্ব মাত্র কয়েক মিনিটের। এ নিয়ে যত দুশ্চিন্তা ভারতের, এই চিকেন নেকের ওপর চীনের রয়েছে বিশেষ নজর। বলতে গেলে বেইজিংয়ের বহুদিনের স্বপ্ন এটি দখল নেয়ার। সে কারণে চিকেন নেক নিয়ে ভারতের যত মাথা ব্যথা। বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল চীন। চিকেন নেক ছিঁড়ে নিয়ে অথবা চীন কোনোভাবে এই অংশটি যদি দখল করে নেয়, তাহলে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত, এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। আর ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপর রয়েছে ভারতের সেনা ও বিমান বাহিনী। এবার আসা যাক ভারত পাকিস্তান প্রসঙ্গে। ভারত পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরী সম্পর্ক রয়েছে, যার মূলে রয়েছে বহু ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনা। এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ। ভূ রাজনৈতিক স্বার্থ, সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে। ইতিহাসে যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্ত সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। দুই দেশের এমন সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে জলপথে। এবার পাকিস্তান থেকে সরাসরি 2 দফায় পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। এটি ছিল বিগত 40 বছরের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ, যা দেখে ভ্রু কুঁচকে গেছে ভারতের। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা দেওয়ার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে দেশটি। দেওয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও। অন্যদিকে করাচি টু ঢাকা ফ্লাইট সরাসরি চালু করা হচ্ছে খুব শিগগিরই। দীর্ঘ সময় ধরে সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশা দেখছে দুই দেশ, আর তাতে গা জ্বলছে ভারতের। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের এই গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন বানোয়ার তথ্য, নানা রকম গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় গত 1.5 দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5 আগস্ট হাসিনা সরকারের পতনের সাথে ভারত বাংলাদেশের সম্পর্কেও ছেদ ঘটেছে। অর্থনৈতিক ও বাণিজ্য সহ দ্বিপাক্ষিক কিছু বিষয় মোটামুটি সচল থাকলেও ভিসা সীমিত করেছে দুই দেশই। সেই সাথে জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভারত বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি। অনেক কূটনীতিক মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থানটি বর্তমানে নজিরবিহীন। সার্বিকভাবে দুদেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তাই দিয়ে যাচ্ছে।
কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গেল ৮ ডিসেম্বর ঢাকা দিল্লি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, যা গেল ৫ আগস্টের পর প্রথমবার। বৈঠকে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বাড়াতে একমত হয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে জানানো হয় বৈঠক শেষে। ভারতের দাবি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের নয়, বরং দেশের সাথে দেশের এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক। বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা রয়েছে। প্রায় ভারত চীন সীমান্তে অস্থিরতা বিরাজ করে, যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরিয়েছে। সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় মধুর। ১৯৭৫ সালের পর থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নে এক অন্যতম অংশীদার হল চীন। বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ। চীনের বড় বিনিয়োগ রয়েছে এই বাংলাদেশে। চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে। এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারতের জন্য শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ভূ রাজনীতি সব দিক থেকেই বাংলাদেশের নিরাপত্তার বিষয়টা ভারতের জন্য খুবই জরুরি। সবগুলো ক্ষেত্রেই যদি বাংলাদেশ ভারতের সাথে সহযোগী না হয়, সহযোগিতা না করে, তাহলে ভারতের জন্য নতুন করে জটিলতা তৈরি করবে। এই বাস্তবতার আলোকে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমানোটা জরুরি। অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয়, আবার চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত পাকিস্তানের সম্পর্কের জটিলতা প্রকাশ্যে। সেই সাথে দুই পরাশক্তি চীন ভারতের সম্পর্কের অম্লতাও এই অঞ্চলে ভাবিয়ে তুলেছে। ভারতের সাথে বাংলাদেশের ১৫ বছরের মধুর সম্পর্ক তিক্ততায় পরিণত হয়ে উত্তেজনার নতুন পারদ তৈরি করেছে। এক কথায় ভারতকে কেন্দ্র করে এই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা হয়ে উঠেছে বেশ তপ্ত, উত্তপ্ত, উত্তেজনাকর। নানা ধরনের ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানাপোড়েন চলছে। সেই সাথে বাংলাদেশ পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসা, ভিসার সুবিধা আর করাচি ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে ভারত চিন্তিত। এতে করে দীর্ঘদিন পর হলেও পাকিস্তান লাভবান হতে যাচ্ছে, যা এর আগে কখনোই ছিল না। একই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ হিসেবে কাছে পাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি যদি আরও দীর্ঘ হয়, তাহলে লাভবান হবে কোন দেশ বা কোন পক্ষ? এমন প্রশ্নে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাথে ভারতের এমন বৈরিতা বিরাজ করতে থাকলে বাংলাদেশ ভিন্ন দেশের সাথে নতুন সম্পর্ক স্থাপন করবে। এক্ষেত্রে পাকিস্তান এগিয়ে রয়েছে বলে মনে করেন তারা। আর এটি হলে ভারত ঝুঁকিতে পড়বে। এতে ভারত পাকিস্তানের দ্বন্দ্বটা নতুন করে ধরা দেবে। তখন উপমহাদেশে নতুন একটি বিষয় আলোচনায় চলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে চীনও বাংলাদেশের আরও কাছে চলে আসবে। বিশেষ করে ভারতের দুর্বল জায়গা সেভেন সিস্টার্সে আঘাত করার জন্য বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে চীন। নিরাপত্তা সহ এই অঞ্চলে বাংলাদেশকে শক্তিশালী করতে সব ধরনের সহায়তা করতে পারে চীন। সেক্ষেত্রেও ভারত মহাবিপদে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা এরই মধ্যে সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে বেশ কয়েক দফায়। মণিপুরে উত্তেজনাও দেখা গেছে। তাই সব বিষয় বিবেচনা করে বলা যেতে পারে, বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতি হলে তৃতীয় কোনো পক্ষ সুবিধা পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না,
আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।